বন্ধুরা, এখনকার দিনে অ্যাংজাইটি, উদ্বেগ, দুশ্চিন্তা অনেকের মধ্যেই দেখা যায়। অনেকেই নানান চেষ্টা করে নিজের উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা কাটিয়ে উঠতে পারেন না। তাই অ্যাংজাইটি, উদ্বেগ, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, ওরি এই নিয়ে আমার একটি ভিডিও অনেকেই দেখছেন। অনেকে প্রশ্ন করছেন, স্যার আপনি যে বলছেন জীবনযাত্রার পরিবর্তন করে, খাদ্যাভ্যাসের পরিবর্তন করে, মেডিটেশন, কনসেন্ট্রেশন, মনঃসংযোগ অভ্যাস করে স্পিরিচুয়াল লাইফ লিড করার মাধ্যমে আমরা মানসিক দুশ্চিন্তা জয় করতে পারি। ডেলি এক্সারসাইজ করলে আমাদের মানসিক প্রশান্তি লাভ ঘটে। কোথাও যদি বেড়াতে যাই, সেখানেও আমাদের যে উৎকণ্ঠা আমরা কাটিয়ে উঠতে পারি। ভিডিওটি অনেকেই দেখছেন, প্রশ্ন করছেন, কিন্তু সবার একটাই প্রশ্ন, অনেকেই এই প্রশ্নটি করেছেন যে এই ধরনের আপনাদের সিস্টেমে থেকে এই সকল অনুশীলনের মাধ্যমে কেউ কি উপকার পেয়েছেন? আপনাদের কথা শুনে দৈনন্দিন জীবনধারাতে পরিবর্তন এনে সত্যি সত্যি কেউ কি উপকার পেয়েছেন, ভালো হয়েছেন? তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের হেলদি ফ্যামিলিতে যোগ দিয়ে কারা নিজেদের অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠা কাটিয়ে উঠতে পেরেছেন, ভালো আছেন। আমি সঞ্জয় মাইতি, হার্বালাইফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট। দীর্ঘ 12 বছরের উপর অনেক মানুষকে সুস্থতা দিয়ে চলেছি। যারা যারা এখানে রেজাল্ট শেয়ার করবেন, রেজাল্টটা ওনাদের ব্যক্তিগত। এটা ডিসক্লেমার যে আমরা কোনো রোগ ভালো করার প্রতিশ্রুতি দিই না। এখানে যারা ভালো আছেন বলে নিজেদের জীবন কাহিনী বর্ণনা করছেন, এটা একান্তই ওনাদের নিজেদের। আপনি গ্রহণ করতেও পারেন, নাও পারেন। আপনি এ বিষয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। আসুন দেখে নেওয়া যাক কারা কারা অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠা থেকে ভালো আছেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। এবং আপনি যদি আমাদের হেলদি ফ্যামিলিতে যোগ দিয়ে আপনার মানসিক দুশ্চিন্তা, উৎকণ্ঠা, অ্যাংজাইটি কাটিয়ে উঠতে চান, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব। আসুন দেখে নেওয়া যাক কারা সুস্থ আছেন। মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। হ্যাঁ বলুন। স্যার, অ্যাংজাইটি ছিল বলতে মানে ছোটবেলা থেকে এটা ছিল, যে কোনো কাজ খুব ফাস্ট করতাম। ফাস্ট ফাস্ট করার জন্য না আমার ব্রেনে কিছু একটা মানে মনে হতো, ফিল করতে পারতাম যে কোনো একটা সমস্যা হচ্ছে বলে। এবার কোনো কোনো কাজ করতে গিয়ে এরকম মানে কোনো সময় আমি শান্তিভাবে করতে পারতাম না ছোটবেলা থেকেই। একটা মাথার মধ্যে সবসময় টেনশন থাকতো, সবসময় টেনশন থাকতো যে মানে আমি এরকম একটা মেয়ে যে যে কোনো জিনিস করার আগে না ওটার টার্গেট যখন ফিক্স করে নিজে, হ্যাঁ আমাকে এটা করতেই হবে, মানে ওটা যতক্ষণ না আমি করে ফেলি ততক্ষণ পর্যন্ত আমার সেই অ্যাংজাইটিটা যাবে না, ফুলফিলই হতো না। এবার তখন হচ্ছে যে এতটা অ্যাংজাইটি হতো, অ্যাংজাইটিতে ভুলে যেতাম। তারপর হচ্ছে খুব ঝিমুনি ভাব, আপনি যেগুলো বললেন যে সাইন সিমটম গুলো থাকে সেগুলোও ছিল। এবার হঠাৎ করে মানে এই হার্বাল লাইফে আমার কোচ আমাকে যেভাবে গাইড করেছেন, এবং হার্বাল লাইফের এই প্রোডাক্টটা সত্যি খাওয়ার পরে না মানে আমার অ্যাংজাইটি লেভেল, আমি না এখন আগে যে আপনি যে বললেন মানে এতে যে বলা হলো যে মেডিটেশন বা আমাদের যে যোগাটা করা হয়, ব্যায়ামটা করা হয়, এক্সারসাইজ, তার পরে তো আমাদের একটা সঠিক নিউট্রিশনের দরকার হয় ব্রেনে। তো ওই জিনিসটার জন্য আমি পুরো ফিল করতে পারি যে তার ওই হার্বাল লাইফটা খাওয়া যখন থেকে খাচ্ছি, ওটা খাওয়ার পরে না একটা অটোমেটিক একটা হ্যাপিনেস আসছে মনে, যে আমার যে অ্যাংজাইটি গুলো আমাকে কোচ ফার্স্ট তো আপনাদের এখানে আপনারা যেভাবে মোটিভেট করে দেন, ফার্স্ট এই ব্রেনটাকে বলেন যে না শান্ত রেখে আপনারা হচ্ছে যে যে কোনো জিনিসটা মাথায় চাপ রেখে তার হবে না, শান্ত রেখে সেটাকে করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো আনার পরে মানে এ করার পরে তারপরে আমি দেখছি যে না সত্যিকারেরই শান্তভাবে সমস্ত কিছু নিজের চাপ দূরে রেখে প্রথমে সকালবেলার মেডিটেশনটা করা, মেডিটেশনটা করার পরে তারপরে হচ্ছে যখন আমি অ্যাফ্রেশটা খেতে খেতেই সেটা ফিল হয়। তারপরে যখন হার্বাল লাইফ মানে ওই যে ব্রেকফাস্টটা যেটা আছে, শেক অ্যাফ্রেশটা আছে, শেক অ্যাফ্রেশটা খাওয়ার পরে আমার পুরো অ্যাংজাইটিটাই দূর হয়ে যায়।
এবং ফ্রিও হয়ে যায় পুরো শরীরটা, মানে ওটা খাওয়ার পরে না সত্যি বুঝতে পারি। এবার আমার ধরুন, যেহেতু আমি মেডিকেল লাইনে আছি, আমার সব সময় কাজের প্রেশার থাকে সব সময়, কিন্তু সেই প্রেশারটাকে না আগে যেরকম নিয়ে নিতাম, এ বাবা এটা যদি না করি তাহলে হয়তো আমার সিনিয়র দিদি কি বলবে, আমার ছুটি হবে কিনা, আমার এটা হবে কিনা, সেটা অনেক টেনশন দিয়ে। এখন সেই জিনিসটা না মানে হ্যাপি ভাবে করি বলে কোনো বাধাই আসে না এরকম, ইয়েস, মানে এটাই হচ্ছে এটার দান, যে আমি এটা এত ভাবে, আর এটাকে সব থেকে বড় কথা হচ্ছে যে আমি এটাকে বিশ্বাস করেছি মন থেকে, এই জন্য একদম এটা আরো বেশি ভালোভাবে অ্যাপ্লাই হয়েছে স্যার। একদম একদম ফার্স্ট বিলিভ, একদম। বিশ্বাস। believe যদি না করা হয় তাহলে কিন্তু কোনোদিনই কোনো কিছুতে মানে সাকসেস পাওয়া যায় না। একদম একদম। থ্যাংক ইউ ম্যাডাম আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। নেক্সট ছন্দা ম্যাডাম। চন্দন, আনমিউট করুন, হ্যাঁ বলুন। মর্নিং স্যার, মাইকে মর্নিং স্যালুট। মর্নিং, মার্কিউ স্যালুট। আমি এই সিস্টেমে আসার আগে আমিও মানে প্রচন্ড দুশ্চিন্তায় ভুগতাম। মানে সারাক্ষণই মনের মধ্যে একটা চিন্তা থাকতো, মানে এই কাজটা কখন করব, কখন হবে। কিন্তু এই সিস্টেমে আজ থেকে 9 বছর, এই 9 মাস, 1 বছর 9 মাস হয়ে গেল এই সিস্টেমে এসেছি। এখানকার সাপ্লিমেন্ট, এখানকার নিউট্রিশন খেয়ে এখন মানে ভীষণ ভীষণ ভালো আছি। এখন আগের মতো সেই দুশ্চিন্তাটা আর মনের মধ্যেই আসে না। এখন আমি ভীষণ ভীষণ হ্যাপি স্যার। আমি ভীষণ এখন এই যে হার্বাল লাইফ লাইনটা মাঝে আমার মানে কিছু সাপ্লিমেন্ট বন্ধ ছিল, খেতে পারছিলাম না যে কোনো কারণে হোক, কিন্তু আবার খাওয়া শুরু করেছি। এখন আমি ভীষণ ভালো আছি স্যার। থ্যাংক ইউ এই সিস্টেম, থ্যাংক ইউ মাই স্যার, থ্যাংক ইউ মাই সিস্টেম। থ্যাংক ইউ ছন্দা ম্যাডাম। নেক্সট দোলন ম্যাডাম। গুড মর্নিং স্যার, মার্কুট স্যার। ভেরি গুড মর্নিং মার্কিউ স্যালুট। স্যার আমি এই সিস্টেমে এসেছি 7 মাস হয়ে গেল, কিন্তু আমি 2021 সালে আমার একটা ছোট্ট দুর্ঘটনায় আমি ডিপ্রেশনে চলে যাই, কিন্তু এই সিস্টেমে এসে আমি নিজেকে পরিবর্তন করেছি, আমার লাইফস্টাইল এবং আমার ফ্যামিলিকেও পরিবর্তন করেছি। হ্যাঁ, আমি মানে কারোর সঙ্গে কথা বলতে পারতাম না, হাসতে মানে ভুলে গিয়েছিলাম, মনের এত কষ্ট ছিল। কিন্তু এই সিস্টেম, থ্যাংক ইউ এই সুপার টিম চ্যাম্পিয়ন, আমার কোচ আর আমার সিনিয়র স্যার ম্যাডামদের, সব সময় ওনারা বলেছে তুমি পারবে, তোমার দ্বারাই সম্ভব, এই যে কথাগুলো সব সময় মাইন্ডকে একদম সেট রাখে। এখন আমি নিজেকে ফিট অ্যান্ড ফাইন রেখেছি আর সুস্থ আছি, আর আমি প্রচুর হাসতে শিখেছি। আমাদের মহাগুরু বলেন না, হাসবে, ঠ্যাং তুলে নাচবে, নাচতে শিখেছি। সত্যি আমি এইখানে এসে আমি প্রচন্ড ভালো আছি এবং আমার পরিবারকেও ভালো রাখতে পেরেছি। থ্যাংক ইউ মাই সিস্টেম আর সুপার টিম চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ দোলন ম্যাডাম। আজকে আপনি মাইন্ডসেট করেছিলেন বলেই এটা সম্ভব। যদি আপনি মাইন্ডসেট না করতেন সেটা সম্ভব হতো না। কারণ নিজেকে ঠিক রাখার জন্য কিছু করতে হবে। বিলিভ ইয়োর সেলফ, তাই না? জাস্ট নিজেকে বিশ্বাস করুন, দেখবেন 100% সেই জায়গা থেকে সবকিছুই সম্ভব। এনিথিং ইজ পসিবল, এনিথিং ইজ পসিবল, সবকিছুই পসিবল। ওকে, থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে সুবোধ স্বর্ণকার। আমি স্যার দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ, তো আমি এই 3 মাস হলো সুপার ফিট চ্যাম্পিয়ন যে হুম। টিম, এই টিমে এসে আমি যে কি মানে দুশ্চিন্তার মধ্যে ছিলাম, এবং এই যে অ্যাংজাইটি, যে মানে হতাশা, হ্যাঁ, এবং মানে কি বলবো, যে নার্ভাস থেকে আরম্ভ করে সবকিছু। তো সেখান থেকে আমি মদন সিট ওর সঙ্গে যোগাযোগ পাই, যোগাযোগ পেয়ে আমাকে এই সন্ধানটা দেয়, দিয়ে সঞ্জয় মাইতি স্যার আসেন এখানে আমাদের দুর্গাপুরে। তো তার সঙ্গে দেখা করে আমি আমাকে অনেক কিছু বলেন, দিয়ে শেষ পর্যন্ত আমার কাছে খুব হতাশায় ভুগছিলাম, পয়সা টয়সা নাই। তখন শুধু আমি অ্যাপ্রেসটা শুরু করি। এই অ্যাপ্রেসটা খাওয়ার পর তখন আমার এই নিরঞ্জন স্যার, উনি আমাকে মানে আমার ভগবান বা আমার মানে কি বলবো সর্বসার্বা। তো উনার গাইডেন্সে থেকে এই 3 মাস যে আমার হতাশা, আমার চিন্তা, আমার স্ট্রেস, যে কিভাবে আমার কাছে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা থেকে আমাকে সঙ্গে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে আমার যে এই সমস্তগুলোকে কাটিয়ে দিয়েছে, এবং আমি খুব ভালো আছি, ফিট অ্যান্ড ফাইট আছি। হ্যাঁ, মানে দারুণ আছি আমি। তো আমি এই থ্যাংক ইউ সুবাবু। আপনার বয়স কত হলো? আমার 67+। ওয়াও, 67।
থ্যাংক ইউ। হ্যাঁ 67 আমি স্যার ইয়ার্সেও এই ভালো মাইন্ড থাকা যায়। দিয়ে আমি খুব হতাশায় পড়ে গেছিলাম, আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি। এখন অনেক ভালো আছি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য সুবোধবাবু। ইয়েস, আজকে 67 বছর বয়সেও যে ভালো থাকা যায় এই সিস্টেম আমাদেরকে শেখায়, তাই না? 50-55 হয়ে গেলেই বলে আর কদিন, তাই না? আর পৃথিবী ছেড়ে সবাইকেই যেতে হবে, কেউ অমর নয়, কিন্তু সুস্থভাবে বাঁচা, অসুস্থ হয়ে নয়। আর সুস্থভাবে বাঁচতে গেলে কিছু করতে হয়, আর এই সিস্টেম সেটা শেখায়, এই সিস্টেম সেটা শেখায়। দেখুন, আমরা তো কোনো রোগ সারাবার ম্যাডাম প্রতিশ্রুতি দিই না, আমাদের বলে না। এবার আপনি যদি মনে করেন যে ওটা দিয়ে দেখবেন, দেখতে পারেন, যদি আপনার পরিচিত হয়, বুঝেছেন, সেটা আপনি দিয়ে দেখতে পারেন, অসুবিধা নেই। ওটার জন্যই আর কি, মানে কি কি ওনাকে দেওয়া যেতে পারে? দেখুন, এবার আমরা তো দেখুন, আমরা ম্যাডাম তো বলেই দিই যে আমরা কোনো ডাক্তার নয়, আমরা কোনো রোগ সারাবার প্রতিশ্রুতি দিই না। বডিতে যখন গুটিতে নিউট্রিশন দেবেন, বডি তার নিজের ডাক্তারই নিজেই করে নেবে, কারণ আমাদের শরীর চাই খাবার, কোনো মেডিসিন নয়। মেডিসিন অ্যাজ এ টেম্পোরারি, আর ফুড হচ্ছে পার্মানেন্ট। শরীর আমাদের সবসময় খাবার চাই, তাই না? ওকে, থ্যাংক ইউ। ওকে, অলরেডি সময় শেষ। ইয়েস, 45 হয়ে গেল কোথা থেকে। যাই হোক, আজকে আমরা আজকের দিনটা আমরা ভালোই কাটালাম। আমাদের এই সিস্টেম 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 হ্যাপি হেলদি কমিউনিটি, দেখছেন এখানে সবাই হ্যাপি আর হেলদি আছে। কেন? হওয়ার কারণটা কি? হ্যাপি হেলদি হওয়ার কারণ হচ্ছে আমাদের শরীর যেটা চাই সেটা পেয়ে যাচ্ছে। আর আমরা সবাই জানি যে ভালো থাকতে গেলে কিছু করতে হয়, কিন্তু সেটা আমরা কেউ মেনটেন করি না। সবাই জানি, আমরা বলি না যে জ্ঞান পাপি, একটা কথা আছে যে আমরা জ্ঞান পাপি, আমরা সবকিছুই জানি। আপনি যখন বাইরের লোককে বলতে যাবেন অনেক কিছু জানি 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 জানি, তাই না? আরে জানো তো ভাই, তুমি কি করো?